নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনাদের তো প্যান কার্ড, তো অধিকাংশ লোকেরই প্যান কার্ড আছে। প্যান কার্ড কিন্তু ছাড়া এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটালি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড কিন্তু বাধ্যতামূলক একটি জিনিস। তো প্যান কার্ডে কিন্তু অনেকের অনেক রকম সমস্যা কিন্তু সাধারণত থাকে। তাদের প্যান কার্ডে কিন্তু সমস্যা, যেমন প্যান কার্ডে নাম মিসম্যাচ থাকে, অনেকের বাবার নাম মিসম্যাচ থাকে, অনেকের ডেট অফ বার্থে গিয়ে সমস্যা থাকে। আজকে কিন্তু আমার ভিডিও প্যান কার্ড রিলেটেড। তো আপনাদের যাদের প্যান কার্ডে ভুল আছে, তো আপনারা প্যান কার্ড থেকে কিভাবে সংশোধন করবেন সেটা কিন্তু আপনি নিজের ঘরে বসে কিন্তু আপনারা কাজটি কিন্তু করতে পারবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি আমার দেখেন, তাহলে কিন্তু আপনারা ঘরে বসেই করে নিতে পারবেন। আপনাদের কিন্তু কোনো রকম কোনো সাইবার ক্যাফে বা দালালের হাতে কিন্তু আপনাকে টাকা দিতে হবে না। আপনি কিন্তু ঘরে বসে খুব কম খরচে মাত্র 106 টাকায় আপনি কিন্তু প্যান কার্ড বানাতে পারবেন। তো কীভাবে বানাবেন, তার জন্য কিন্তু প্রথমে আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে এনএসডিএল প্যান কার্ড বা সরাসরি আসার জন্য কিন্তু আমি আপনাদের ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো প্যান কার্ড সার্চ করলে কিন্তু প্রথমে যে আপনার সার্ভিসটি চলে আসবে, দেখুন যে ওয়েবসাইটটি প্রোটেনের প্যান কার্ড সার্ভিস অনলাইন অ্যাপ্লাই ফর প্যান কার্ড ইজি প্যান কার্ড অ্যাপ্লিকেশন। তো দেখছেন এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি আছে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পরে কিন্তু আপনাদের কাছে কিন্তু চলে আসবে। এখানে চলে আসলে পরে আপনারা একটুখানি স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নিয়ে এবার কিন্তু এখানে বলছে যে আপনি নিউ প্যান কার্ডের জন্য আবেদন করছেন না রিজিউম অ্যাপ্লিকেশন, মানে আপনি ধরুন কোনো অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু সেটা কমপ্লিট হয়নি। তো এইখান থেকে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনের যে ইমেল অ্যাড্রেস যেটা দেবেন আপনি, এবং আপনার টোকেন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটাকে আবার রিঅ্যাপ্লাই কিন্তু করতে পারবেন যদি কোনো রকম ভুলে গিয়ে থাকেন। তো এখানে প্রথমে দেখাচ্ছে সিলেক্ট প্যান কার্ড টাইপ। তো এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন প্রথমটা। তো প্রথমটা কিন্তু আছে, আপনারা যদি নতুন আবেদন করেন তার জন্য কিন্তু নিউ প্যান কার্ড সিটিজেন। অলরেডি কিন্তু আমার ভিডিও কিন্তু বানানো আছে নতুন প্যান কার্ড আপনারা কীভাবে আবেদন করবেন, লিঙ্ক ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চলে আসবেন এই যে চেঞ্জ কারেকশন ইন এক্সিস্টিং প্যান কার্ড, তো রিপ্রিন্ট, এই যে অপশানটি আছে লাস্ট, এই অপশানটির উপর আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পরে আপনাদের এখান থেকে কিন্তু সিলেক্ট ক্যাটাগরি চুজ করে নিতে হবে। তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল, তাই আমি ইন্ডিভিজুয়ালটা আমি চুজ করে নিচ্ছি। তো দেখুন এই যে ইন্ডিভিজুয়ালে চুজ করে নিলাম। এবার যে সদস্যের আপনি আবেদন করতে চাইছেন সে হচ্ছে, যদি ছেলে হয়ে থাকে তাহলে আপনি শ্রী দেবেন, যদি মহিলা হয়ে থাকে বিবাহিত মহিলা তাহলে শ্রীমতী দেবেন, আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে কুমারী দেবেন। তো এটা যেহেতু ছেলে, তার জন্য আমি শ্রীতে চুজ করে নিলাম। এবার কিন্তু প্রথমে আপনাকে এখান থেকে সারনেম দিতে হবে, তারপরে কিন্তু ফার্স্ট নেম দিতে হবে, মিডল নেম যদি থাকে তাহলে দেবেন, তারপরে কিন্তু নিচে আপনাকে ডেট অফ বার্থ চুজ করে নিতে হবে এইভাবে। তো দেখুন এখান থেকে যে এইভাবে কিন্তু আপনাকে ডেট অফ বার্থ দিয়ে নিতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে মোবাইল নম্বর, তারপরে প্যান কার্ড যেহেতু আপনি কারেকশন করছেন তার জন্য এখানে কিন্তু প্যান নাম্বার আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। তারপরে বলছে ওইখানে হোয়ার সিটিজেন অফ ইন্ডিয়া, আপনি কি ইন্ডিয়ান সিটিজেন, ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে পরে টিক বক্সে টিক করে দিয়ে আপনি কিন্তু ফর্মটিকে কিন্তু এখান থেকে আই অ্যাম নট এ রোবটের উপর ক্লিক করে টিক বক্সে সাবমিট করে দিলে পরে কিন্তু আপনার কিন্তু একটি নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে, আপনার টোকেন নাম্বার। তো চলুন আমি করে নিচ্ছি, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু সব কিছু কিন্তু সঠিকভাবে কিন্তু বসিয়ে নিয়েছি। এবার এখান থেকে আপনি যে সাবমিট অপশানের উপর দেখুন আমি কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে পরে কিন্তু এখান থেকে কিন্তু দেখুন একটি টোকেন নাম্বার কিন্তু আপনার কাছে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি কিন্তু টোকেন নাম্বারটা সেভ করে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন। এটা কিন্তু আপনার যদি কোনো রকম অ্যাপ্লিকেশনটি আপনি কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই কাজে আসবে। তো আবার কিন্তু আপনাদের কিন্তু মেলেও দেখবেন এই টোকেন নাম্বারটা কিন্তু চলে আসবে। তো এই বলে রাখি, এই টোকেন নাম্বারের কিন্তু ভ্যালিডিটি কিন্তু 1 মাস। 1 মাসের মধ্যে যদি আপনি কমপ্লিট না করেন অ্যাপ্লিকেশন, তাহলে টোকেন নাম্বারটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দিলে পরে কিন্তু মেন যে ফর্মটি কিন্তু সেটি কিন্তু আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। তো এখানে কিন্তু প্রথমত এখানে কিন্তু বলেছে, দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে প্রথম অপশানটি হচ্ছে সাবমিট ডিজিটাল থ্রুইং ই কেওয়াইসি ই সাইন। তো আর একটা হচ্ছে সাবমিট স্ক্যান ইমেজ আর ই সাইন মোডে, আর একটা হচ্ছে ফরওয়ার্ড
অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি। তো আপনি কোন মুডে আপনি আবেদনটা করবেন? আপনি কি পুরোপুরি কেওয়াইসি মুডে করবেন, না আপনি ডকুমেন্ট স্ক্যান করেও করবেন প্লাস আপনি কেওয়াইসি মুডেও করবেন, আর একটা হচ্ছে আপনি কোনো কেওয়াইসি মুডে করবেন না, আপনি ফিজিক্যালি ফর্ম বাই পোস্টে আপনি এদের অ্যাড্রেসে আপনি সেন্ড করবেন। তো আপনার সুবিধে হবে যেটা সেটা আপনি করে নেবেন। সাধারণত আমরা কিন্তু এই সাবমিট স্ক্যান ইমেজ থ্রুইং ই সাইন যে এই অপশানটা আছে, এই অপশানটাই কিন্তু আমরা সাধারণত সবাই করে থাকি। তো এটাই কিন্তু আমাদের সুবিধে মনে হয়। আপনার যেটা সুবিধে মনে হবে আপনি কিন্তু এই মুডটা করতে পারেন। আর যদি আপনি ই সাইন ই কেওয়াইসিতে করেন তাহলে কিন্তু আপনার যে আধার কার্ডের ফটো থেকে অটোমেটিক্যালি কিন্তু প্যান কার্ডে কিন্তু নিয়ে আপডেট হয়ে যাবে, সেখানে কিন্তু আপনার কোনো রকম কোনো সই কিন্তু থাকবে না। তো আমরা মিডিল অপশানটিতে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এবার এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু প্যান নাম্বার কিন্তু নিচে শো হচ্ছে। এবার কিন্তু নিচে আধার নাম্বার ইন্ডিভিজুয়ালের ঘরে কিন্তু আপনারা টিক বক্সে টিক করে দেবেন। আর এখানে কিন্তু এন্টার আধার লাস্ট ফর 4 ডিজিট এখানে কিন্তু আপনাকে বসাতে হবে এই এক্স দেওয়ার পরে। তো চলুন আমি বসিয়ে নিচ্ছি। এরপর কিন্তু এখানে কিন্তু দেখুন আরেকটি অপশন আছে, নেম অ্যাজ পার আধার অনলি ইন্ডিভিজুয়াল। তো এখান থেকে কিন্তু আপনি আধার কার্ডে আপনার যে নামটি আছে সেটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে যদি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নাম্বার যদি আপনার থাকে, মানে জিএসটি যদি আপনার থাকে, তাহলে আপনি জিএসটি নাম্বারটা এখানে বসাতে পারেন। এবার এই যে তার নিচে যে বক্সটি আছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার যদি নাম কারেকশন করতে হয় তাহলে এই বক্সটিতে আপনি ক্লিক করবেন, নয়তো করার দরকার নেই। আর এখানে কিন্তু সার নেম দিয়ে ফার্স্ট নেম দিয়ে শুরু করে টোটাল নামটা কিন্তু নিচে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। এটা হচ্ছে আপনি যখনই যখন আপনি টোকেন নাম্বারটি জেনারেট করেছিলেন সেখান থেকে কিন্তু ওটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তারপরে আপনারা একটুখানি স্ক্রল করবেন, নিচে দেখতে পাবেন এখানে কিন্তু ডেট অফ বার্থ বসানো আছে। এবার এখান থেকে কিন্তু আপনাকে জেন্ডারটি কিন্তু চুজ করে নিতে হবে। আর আপনাদের যদি কোনো রকম এই ডেট অফ বার্থ কারেকশন করতে হয় বা জেন্ডার কারেকশন করতে হয় তাহলে উপরের বক্সগুলোতে কিন্তু আপনারা টিক করে দেবেন। তো আমাদের যেহেতু এইগুলো সমস্যা নেই, এগুলো তো সব কিছু ঠিক আছে। এটা যেহেতু বাবার নামের একটা স্পেলিং মিস্টেক ছিল, তো তার জন্য কিন্তু এখানে কিন্তু আপনাকে বাবার নাম কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। আপনি কার নাম দিতে চাইছেন প্রথমে কিন্তু আপনি দিতে পারবেন বাবার টাইটেল, তারপর বাবার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম যদি থাকে দেবেন, আর নিচে কিন্তু মায়ের নাম। এবার এখানে কিন্তু বলেছে যে আপনি আপনার প্যান কার্ডে কার নাম চাইছেন, বাবার নাম চাইছেন না মায়ের নাম চাইছেন। তো সবাই যেহেতু বাবার নামই করে, বাবার নামটাই সুবিধা মনে হয়, তো বাবার নামে কিন্তু চুজ করা আছে। তো চলুন আমি এগুলো ঠিক করে বসিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সব কিছু কিন্তু সঠিকভাবে কিন্তু বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এখান থেকে আপনাদের আবারও কিন্তু নেক্সট করে কিন্তু পরের পেজে এগিয়ে যেতে হবে। তো দেখুন আমি কিন্তু নেক্সট করে দিয়েছি। এবার কিন্তু এখানে আপনাকে কিন্তু বসাতে হবে আপনার অ্যাড্রেস। তো এখানে কিন্তু বলছে যে আপনি যে অ্যাড্রেসটি দিচ্ছেন এটা কি আপনার অফিস অ্যাড্রেস না আপনার বসবাসের স্থান। তো রেসিডেন্ট আর কিন্তু অফিস করা আছে, তো আমার যেহেতু রেসিডেন্ট হবে এখানে আপনি রেসিডেন্ট করে দেবেন। করে দিয়ে এবার কিন্তু এখানে আপনাকে অ্যাড্রেসটি কিন্তু ফিল করতে হবে। তো অ্যাড্রেসটি এখান থেকে কী ফিল করবেন আপনি, এখানে কিন্তু আপনার ব্লক ডোর নাম্বার আপনি দিতে পারেন, তারপর কিন্তু আপনার ভিলেজ, তারপরে আপনার পোস্ট অফিস, তারপরে আপনার সাব ডিভিশন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট, কান্ট্রি, তারপরে কিন্তু স্টেট, পিনকোড, জিপ কোড দেওয়ার দরকার নেই। তারপর কিন্তু এখান থেকে আপনি যে মোবাইল নাম্বারটা দেখুন কোনায় কিন্তু শো হচ্ছে, এখানে কিন্তু আপনাকে যে কান্ট্রি কোড যেটা আছে সেটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। নিচেই আপনাদের ইমেল অ্যাড্রেস কিন্তু শো হবে। তো চলুন এগুলো আমি সঠিক মতো বসিয়ে নিই। তো দেখুন আবারও কিন্তু আমি অ্যাড্রেস কিন্তু সঠিক মতো কিন্তু বসিয়ে নিয়েছি। আবারও কিন্তু আপনি নেক্সট করে নেক্সট পেজে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো আবারও আমি নেক্সট করে দিচ্ছি। এবার কিন্তু এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনি যে ডকুমেন্টসগুলো দিতে চাইছেন সেই ডকুমেন্টসগুলো আপনি দেবেন। প্রথমে কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, তারপরে কিন্তু প্রুফ অফ বার্থ, তারপরে কিন্তু আপনাকে প্যান কার্ডের একটি কপি কিন্তু দিতে হবে। তো চলুন আমি প্যান কার্ডের কপি, প্রুফ, অ্যাড্রেস প্রুফ, বার্থ প্রুফ আপনি এখান থেকে কিন্তু চুজ করে নেবেন আপনি কী কী দিতে চাইছেন। তো এখান থেকে কিন্তু প্রথমত আপনি এখান থেকে কিন্তু যে সার্টিফিকেটগুলো চাওয়া হয়েছে এখান থেকে কিন্তু দেখুন আপনাদের সুবিধে মতো আপনারা কিন্তু চুজ করে নিতে পারবেন। এরপর এখান থেকে আপনাকে কিন্তু একটি ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন এটা চুজ করে দিলে পরে কিন্তু হার সেলফ যে অপশানটি আছে এখানে আপনার ব্যালেন্স দেবেন। এবার এখান থেকে আপনি এখানে এই যে উই হ্যাভ ইনক্লোজড নাম্বার অফ ডকুমেন্টস, আপনি কতগুলো ডকুমেন্টস আপনি দিচ্ছেন তার নাম্বার কিন্তু এখান থেকে আপনি এখানে বসিয়ে নেবেন। তো আমি যেহেতু ডকুমেন্টস দিচ্ছি, আমি আধার কার্ড দিচ্ছি, ভোটার কার্ড দিচ্ছি, প্যান কার্ড দিচ্ছি, তো আমি 3টে দিচ্ছি। তো আমি 3টে কিন্তু আমি এখান থেকে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আবারও এখান থেকে প্যালেস দেবেন। এখানে কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে, এবং আপনাকে কিন্তু এখানে সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। আর ডকুমেন্টস কিন্তু আপনি 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন। তো চলুন আমি এগুলো সঠিক মতন আমি করে নিচ্ছি। তো
তো দেখুন ডকুমেন্টগুলো কিন্তু সিলেক্ট করে নিয়ে এবার কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু আপলোড করার পর কিন্তু আপনাকে এখান থেকে সাবমিট অপশানের উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু সাবমিট অপশানের উপর ক্লিক করে দিতেই কিন্তু আমার কাছে কিন্তু পরবর্তী কিন্তু পেজ কিন্তু এখান থেকে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু প্যান নাম্বার শো হয়ে গেছে। এবার নিচে কিন্তু আপনাকে সম্পূর্ণ যে আধার নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে প্রথম যে 6টা সংখ্যা সেটা কিন্তু এখানে দিতে হবে। আমি কিন্তু আগে লাস্ট 4টে সংখ্যা কিন্তু বসিয়ে নিয়েছিলাম, এবার এখানে 6টা সংখ্যা কিন্তু বসাতে হবে। তো দেখুন আমি বসিয়ে নিচ্ছি। এরপর আপনার ফর্মটি ভালো করে দেখে নেবেন যে আপনাদের কোনো রকম কোনো ভুল আছে কি না, সব কিছু একটু সঠিক মতো থাকলে আপনারা দেখে নিয়ে তারপর কিন্তু প্রসিডের উপর ক্লিক করে দেবেন। সব কিছু সঠিক থাকলে প্রসিডের উপর ক্লিক করে দেবেন। তো দেখুন আমি কিন্তু প্রসিডের উপর ক্লিক করে দিয়েছি। প্রসিডের উপর ক্লিক করলে কিন্তু এবার আপনাকে কিন্তু পেমেন্ট গেটওয়ে আপনার ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে বন্ধুরা। দেখুন 106 টাকা 90 পয়সা, একদম কম খরচে আপনি কিন্তু এখান থেকে এই যে আই এগ্রি টার্মস অ্যান্ড সার্ভিস, তো এর উপর ক্লিক করে প্রসিড টু পেমেন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আবারও কিন্তু পে কনফার্ম যে অপশানটি আছে, তো এই অপশানটির উপর ক্লিক করে দিয়ে আপনারা কীভাবে আপনারা পেমেন্ট করতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে আপনারা চুজ করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু এইচডিএফসি ব্যাংকের কিন্তু পেজ কিন্তু খুলে গেছে। তো এখানে কিন্তু আমি তাহলে পেমেন্টটা আপনাদের দেখাচ্ছি না, আর আমি পেমেন্টটা আমি করে নিচ্ছি। তো দেখুন আমার পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে এখান থেকে। এবার কিন্তু আপনাকে কিন্তু কন্টিনিউর উপর ক্লিক করে দিতে হবে। তো দেখুন আমি কন্টিনিউর উপর ক্লিক করে দিয়েছি। এখান থেকে কিন্তু টোকেন নাম্বার কিন্তু শো হচ্ছে, অ্যাপ্লিকেন্টের নামও কিন্তু শো হবে, ফুল ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবার কিন্তু আপনাকে আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেখান থেকে কিন্তু আপনাকে অথেন্টিকেট করতে হবে। তো দেখুন অথেন্টিকেট আমি করে নিচ্ছি। আপনারা কী করবেন, এই টিক বক্সের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু একটুখানি স্ক্রল করবেন, দেখবেন যে অথেন্টিকেট যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পরে কিন্তু যে এবার কিন্তু এখানে যে ওটিপি জেনারেশন এর উপর ক্লিক করে দিলে পরে কিন্তু আপনাদের যে আধার লিঙ্কেজ মোবাইল নাম্বার কিন্তু ওটিপি কিন্তু সেন্ড হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনারা এখান থেকে ওটিপিটা বসিয়ে সাবমিট করে নেবেন। তো আমি ওটিপি নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো দেখুন প্রথম ওটিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ওটিপি বসিয়ে আমরা সাবমিট করে দিয়েছি। এবার কিন্তু আপনাকে ই সাইন মোডে কিন্তু অথেন্টিকেট করতে হবে। তো কন্টিনিউ উইথ ই সাইনের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পরে কিন্তু আপনাদের পোর্টাল থেকে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে টিক বক্সে আপনারা টিক করে দেবেন। টিক করে দিয়ে আপনারা একটু স্ক্রল করবেন। এখানে কিন্তু আপনাকে আধার নাম্বারটি কিন্তু বসিয়ে নিতে হবে। তো আমি আধার নাম্বারটি বসিয়ে নিচ্ছি। আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এবার কিন্তু সেন্ড ওটিপির উপর আবারও কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে পরে কিন্তু আপনাদের কিন্তু আবারও ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে। এবার কিন্তু এখানে ওটিপি নাম্বারটা কিন্তু আপনাদের কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। ওটিপি নাম্বারটা বসানোর পরে এখান থেকে ভেরিফাই ওটিপির উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পরে কিন্তু দেখুন এখানে কিন্তু সাকসেসফুলি আমার কিন্তু ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেল। তো এবার কিন্তু এখান থেকে আপনাকে যে আপনার যে ডেট অফ বার্থ ক্যান্ডিডেটের, তো সেটা কিন্তু আপনি এখান থেকে ইনপুট করে দিলে পরে কিন্তু আপনার কাছে কিন্তু ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন আমি ডেট অফ বার্থটি বসিয়ে দিচ্ছি। তো দেখুন এখান থেকে কিন্তু আমার কিন্তু ফর্মটি কিন্তু সম্পূর্ণ কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ ফর্মটি কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন এই যে পুরো ফর্মটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো কিছুদিন ওয়েট করবেন, তারপর কিন্তু আপনাদের মেলে কিন্তু আপনাদের ঠিক হয়ে যাওয়া প্যান কার্ডটি কিন্তু আপনাদের মেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দেওয়ার কিছুদিন পরে কিন্তু আপনারা বাই পোস্টে কিন্তু আপনারা প্যান কার্ডটি কিন্তু ঘরে কিন্তু পেয়ে যাবেন। আপনাদের কোনো জায়গায় কিন্তু যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না। তো বন্ধুরা এই ছিল আমার আজকের আপডেট। আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তাদেরও এরকম সমস্যা থেকে মুক্তি পায়। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।